সন্ধ্যাতারা তার দিকে তাকিয়ে একটা মুচকি হেসে বাসে উঠে পড়ল অলি। আজ তাড়াতাড়ি অফিস থেকে বেরোতে পেরেছে, অনেক দিন পর। আজ মনে হয় শুভকে একটা সারপ্রাইজ দিতে পারবে, কারণ আজ যে শুভর জন্মদিন। সকালে একবার ফোন করেছিল, ধরেননি বাবু। বেচারা নাইট শিফট করে করে কাহিল। বাসে ওঠার আগে একটা বড় ডেয়ারি মিল্ক কিনল, ফুল কাকু বসেছে। কিন্তু না, ছেলেটা বাড়ি নিয়ে তো যেতে পারবে না। যদিও কাকিমা কাকু সবই জানে ওদের কথা। শুধু চকোলেটটাই নিল ছোট্টখাট্ট চেহারার অলি। আজ বেশ সেজেছে, কাজল আর কানে অনির দেওয়া লেখা দুলটা পড়েছে। অনি ওদের দুজনের খুব ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড, সেই কলেজ থেকে। ইদানিং অনি তার সাথে কথাই হয় না অলির। বাসের জানলায় বসে হঠাৎ অনির কথা মনে পড়ল অলির। ফোন করল অনিকে। ওই শুভর অফিসটা যেতে ঠিক কোথায় নামতে হবে রে? অনেক দিন পর অলির ফোন পেয়ে অনি বুঝেছে নিশ্চয়ই আবার কিছু দরকার, একটা সুযোগ পেয়ে গেল অনি। আমি কি জানি? তোমার মানুষের সাথে দেখা করবে, আর আমি বলবো। বল না বাবু, আমার মনে পড়ছে না। মনে করো, আমি কি সারাক্ষণ তোমার এটা ওটা করতে আছি? পারব না। আরে, এরম করছিস কেন? দরকার পড়লেই বুঝি এই অনির কথা মনে পড়ে। আর বাকি দিনগুলো একবারও খোঁজ নিবি না। শয়তান! যাহ, এক নিঃশ্বাসে অনি বলে চলে সাজানো অভিমান নিয়ে। বেশ খানিক্ষণ দুপারেই কোনো কথা হয় না। হঠাৎ অলি বলে ওঠে, তোর বলতে হলে বলো, না হলে আমি ওকেই জিজ্ঞেস করে নিচ্ছি। এত তেল মারতে পারছি না। অনি একটু অবাক হয়, ও তো রাগ দেখাতে চেয়েছিল, সত্যি সত্যি তো নয়। ফোন করল যখন মেয়েটা তখন তো খুব চনমনে লাগল, হঠাৎ এমন কিছুই তো বলেনি রিয়্যাক্ট করার মতো। তবে এতদিনের ভালো বন্ধুর মুখে তেল মারা কথাটা অনির বুকে লাগে। অনি আর কোনো কথা না বলে ডিরেকশনটা বলে দেয় আর রাখছি বলে ফোনটা কেটে দেয়। অলির বাস এগিয়ে চলে, অনিও নিজের কাজে ডুবে যায়। বাইরে তখন বসন্তের মিষ্টি হাওয়া বইছে, আমের মুকুলের গন্ধে হারিয়ে যায় অলি। এই গন্ধটা অনির খুব প্রিয়। মনে হয় ইস, অনিকে ওভাবে না বললেই হতো, বেচারাকে এতদিন পর ফোন করল, না হয় রাগ করল একটু, তাই বলে। আবার ফোন করল সরি বলতে। রিং হচ্ছে, ধরছে না। 4বারের বার ফোনটা রিসিভ হতেই বলে চল অলি, সরি সরি। আরে আমি ওটা বলতে চাইনি, দেখ। তুইও হয়েছিস আজকাল বড্ড রেগে যাস। অনেকটা বলার পর কোনো সাড়া নেই দেখে অলি বলে ওঠে, কি রে, কথা বলবি না? ওপার থেকে এক অচেনা কণ্ঠ বলে, আপনি কি এনার বান্ধবী? আপনাকে এখুনি একবার নেক্সট টাউন থানায় আসতে হবে। অ্যাক্সিডেন্ট হয়েছে এনার। শুনে কেঁপে ওঠে অলি। সর্বনাশ! ছেলেটা করল কি? ওভাবে বলাটা সত্যিই খারাপ হয়েছে। কি করবে ভেবে পাচ্ছে না অলি। শুভকে ফোন করল, ধরল না। খুব ভয় পেয়েছে আর সাথে একটা প্রচণ্ড টেনশন। হঠাৎই দেখে বাসটা নেক্সট টাউন থানার সামনে। বাইরে থেকে হাত নাড়ছে শুভ আর অনি। সব কেমন তাল গোল পাকিয়ে যাচ্ছে অলির। পরিকি মুড়ি করে নামল। এসে ওর মুখ চোখ দেখে শুভ, অনি দুজনেই ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। কি রে, এভাবে কি দেখছিস? কি হয়েছে? ঘামছিস কেন? শুভ বলে,